नमस्कार আমি শিবনাথ আর আপনারা দেখছেন সাগর বাংলা ইউটিউব চ্যানেল মানুষ মানুষের জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। রেল কনসেশন। প্রতিবন্ধী মানুষরা এই রেল কনসেশন নিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, কিন্তু আপনি কি সঠিক রেল কনসেশনের নিয়মটি জানেন? যদি জেনে না থাকেন তাহলে আজকের এই প্রতিবেদন থেকে আপনি জেনে নিন, আর যারা জানেন তারা মিলিয়ে নিন আপনি সঠিক জানেন কিনা। ভারতীয় রেল দপ্তর রেল কনসেশনের ক্ষেত্রে 10টি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। কি সেই গুরুত্বপূর্ণ 10টি নিয়ম? কারা রেল কনসেশন পাবেন, কিভাবে পাবেন, সমস্ত কিছু তথ্য আজকের এই প্রতিবেদনের এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব। তাই প্রতিবেদনের সঙ্গে আপনারা শেষ পর্যন্ত থাকুন। এখনও যারা সাগর বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এইভাবে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্যে। চলুন প্রতিবেদনের মূল পর্বে যাওয়া যাক। প্রিয় দর্শক বন্ধুরা, প্রতিবেদন শুরুর প্রথমে আপনাদের জানিয়ে রাখব কারা রেল কনসেশন পেতে পারেন। রেল কনসেশনের যে তালিকা রয়েছে সেই তালিকায় প্রথমে নাম রয়েছে প্রবীণ নাগরিকদের, এরপরে প্রতিবন্ধী মানুষ, নিহত সেনা জওয়ানের স্ত্রী এবং অসুস্থ ব্যক্তিরাও রেল কনসেশনের ক্ষেত্রে ছাড় পাবেন। যারা রেল কনসেশন নিয়ে দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন তাদের কিন্তু রেল কনসেশনের 10টি নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই 10টি নিয়ম আপনাকে কিন্তু মেনে চলতেই হবে। আজকের এই প্রতিবেদনে আমরা কিন্তু সেই 10টি নিয়ম আপনাদের সামনে এক এক করে তুলে ধরব। প্রথম যে নিয়মটি বলবো সেটি হচ্ছে ট্রেনের রকম ফের নির্বিশেষে সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেনেই টিকিটের দামে আপনি ছাড় পাবেন। 2 নম্বর নিয়মটি হচ্ছে ছাড় মিলবে কেবলমাত্র মূল ভাড়ার উপর, অন্য কোনো চার্জের উপর অর্থাৎ রিজার্ভেশন বা সুপারফাস্ট চার্জের উপর কোনো রকম ছাড় আপনি কিন্তু পাবেন না। 3 নম্বর যে নিয়মটি আছে সেটি হচ্ছে একজন যাত্রী একবার যাত্রার সময়ে একটি খাতেই ছাড় পাবেন। একাধিক যোগ্যতা থাকা সত্ত্বেও এক যাত্রায় পৃথক ছাড় কিন্তু আপনি পাবেন না। 4 নম্বর হচ্ছে ছাড়ের টিকিটে যাত্রার ক্ষেত্রে কোনোভাবেই ব্রেক জার্নি করা যাবে না। একমাত্র প্রাকৃতিক দুর্যোগ ছাড়া কোনো রকম ব্রেক জার্নিকে রেলওয়ে দপ্তর অ্যালাউ করবে না। 5 নম্বর যে নিয়মটি বলবো সেটি হচ্ছে প্রবীণ নাগরিক ছাড়া অন্যদের টিকিটে ছাড় পেতে গেলে উপযুক্ত কর্তৃপক্ষের শংসাপত্র আপনাকে দাখিল করতে হবে। ভারতের বাইরে কোনো দেশের শংসাপত্র কিন্তু এক্ষেত্রে গ্রাহ্য হবে না। 6 নম্বর যেটি বলবো সেটি হচ্ছে কনসেশন টিকিট পাওয়ার জন্যে রিজার্ভেশন ফর্মের নির্দিষ্ট জায়গায় সে ব্যাপারে বিস্তারিতভাবে আপনাকে উল্লেখ করতে হবে। 7 নম্বর যেটি বলবো ছাড়প্রাপ্ত টিকিটের যাত্রী একবার টিকিট কাটা হয়ে গেলে অতিরিক্ত টাকা দিয়েও উচ্চতর শ্রেণীতে ভ্রমণের সুযোগ আপনি কিন্তু পাবেন না। অর্থাৎ যে ক্লাসে আপনি কনসেশন নিচ্ছেন সেই ক্লাসেই আপনাকে কিন্তু ভ্রমণ করতে হবে। 8 নম্বর নিয়মটি কি হচ্ছে, 8 নম্বরে বলা আছে সিজন টিকিট, সার্কুলার জার্নি টিকিট এবং রাজধানী শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনে আপনি কিন্তু কোনো রকম ছাড় পাবেন না। 9 নম্বর নিয়মটি হচ্ছে সমস্ত ধরনের ছাড়ই সারা ভারতের সমস্ত স্টেশন, রিজার্ভেশন দপ্তর এবং বুকিং অফিসে পাওয়া যাবে। অর্থাৎ এই সমস্ত কনসেশন আপনি কিন্তু ভারতের সমস্ত স্টেশন,
রিজার্ভেশন দপ্তর এবং বুকিং অফিসে পাবেন। এবারে সর্বশেষ 10 নম্বর যে নিয়মটি আছে সেটি আপনাদের জানিয়ে রাখি, উপযুক্ত টিকিট ছাড়া কোনো যাত্রী ভ্রমণ করলে বা যাত্রাপথের অতিরিক্ত ভ্রমণ করলে বা উচ্চতর শ্রেণীতে ভ্রমণ করলে সঙ্গে সঙ্গে সেই যাত্রীর টিকিটে ছাড় বাতিল বলে গণ্য হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে শ্রেণীতে আপনি কনসেশন নেবেন সেই শ্রেণীতেই আপনাকে যাতায়াত করতে হবে। আজকের এই গুরুত্বপূর্ণ 10টি নিয়ম ট্রেন কনসেশনের ক্ষেত্রে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানান। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। যাবার আগে আপনাদের বলবো, যারা আমাদের সাগর বাংলা চ্যানেলের সদস্য নিতে চান, সদস্য হিসেবে যুক্ত হতে চান, তাদের অনুরোধ করব আমাদের যে চ্যানেল পেজে সাবস্ক্রাইব বাটন আছে সেই বাটনের পাশে জয়েন বাটন আছে, সেই জয়েন বাটনে ক্লিক করে আপনারা কিন্তু সাগর বাংলার সঙ্গে যুক্ত হতে পারেন। আর প্রতিবন্ধী মানুষদের পাশে থাকার জন্যে যারা সাগর বাংলা চ্যানেলকে আর্থিক সহায়তা করতে চান তারা প্রতিবেদনের নিচে যে লাইক এবং ডিসলাইক বাটন আছে সেখানে থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আপনারা সেই আর্থিক সহায়তা আমাদের করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই রকম নতুন কোনো প্রতিবেদন নিয়ে। নমস্কার।